হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। লিজাস লাইফস্টাইল থেকে লিজা বলছি। আজকে দেখাবো আপনাদেরকে রাতেরবেলা শিং মাছ রান্না করলাম শর্টকাটভাবে, খুব তাড়াতাড়ি রান্না করে ফেললাম। তো প্রথমে আগে ধুয়ে নিয়েছিলাম আগে থেকে, আর পেঁয়াজ মরিচটাও কেটে ফেলেছিলাম। তো কেটে নিয়েছি এটাকে। এখন কিছু আবার সাথে একটা কলাও দিয়েছি। কলাটা মানে শিং মাছের সাথে খুব ভালো লাগে, তার জন্য একটা কলা দিয়েছি, বেশি দিইনি। তো এটাকে এখন মাখিয়ে নিচ্ছি, শিং মাছটাকে ভাজবো, ভেজে রান্না করব। তো একটু লবণ দিয়েছি, একটু হলুদ দিয়ে এটা দেখেন খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেট করে নেওয়ার পর রেখে দিলাম। আর এখানে আমি চুলাটায় কড়াইটা গরম করে নিচ্ছি। তো তেলটা দিয়ে দিয়েছিলাম, তো গরম হয়ে গেছে। তো এটাতে মাছগুলো ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো মাছ একে একে ভাজার জন্য দিয়ে দিলাম। তো ভাজাটা শেষ, এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে তারপর রাখলাম, রেখে আবার এই চুলাতে আরেকটা পেঁয়াজ মরিচ লাল করে ভেজে নেব। তার জন্য তেলের ভিতরে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। তো ভাজাটা প্রায় কাছাকাছি হয়ে আসছে। তো ভাজা শেষ, এটাতে আমি পানি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন যে খুব লাল করে ভেজেছি। তো ভাজা শেষ, এটাতে আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে এটাতে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি একটু লবণ। আপনারা কিন্তু স্বাদ মতো লবণটা দেওয়ার চেষ্টা করবেন, বেশি দিন না হয় কখনই। আর আমি ঝালটা খুব কম খাই, তার জন্য ঝালটা দিয়ে দিলাম। আপনারা কেমন ঝাল খান সেই অনুপাতে ঝালটা দিবেন। শুকনো মরিচের গুঁড়োটাও আপনাদের এর মতো দিবেন। তারপর এটাতে আমি হলুদ দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার অরিজিনাল বাড়ি থেকে হলুদ পাঠিয়েছে। তো অরিজিনাল হলুদ হলুদ দেখতেই পাচ্ছেন কালারটা কেমন হয়েছে। তো হলুদের পরে আমি এটাতে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দিব এখন, জিরের গুঁড়ো। তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়ো। মানে আমি সবগুলো মশলাই খাই। আদা রসুনের পেস্টও দিয়ে দিব। আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখন আমি এতে কলাগুলো দিব। কলাগুলো দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো কলা ভাজা শেষ, এখন এতে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে যখন একটু বলক হয়ে উঠে আসবে, তখন এটাকে আমি একটু মাছটা দিয়ে দিব। সো বলক হয়ে আসছে, তো এখানে এটাতে মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে ঢেকে নিব, ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে রাখলে খুব ভালো হয়, মাছ তরকারি হোক আর যাই হোক, যেটা রান্না করেন ঢেকে রান্না করলে এটা স্বাদ আর গন্ধটা একরকম ভালো থাকে। তো রান্না শেষ, এখন দেখেন উঠিয়ে নিলাম ঢাকনাটাকে। আমার কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন ফুল ভিডিওতে যে কীভাবে রান্নাটা করলাম। খুব তাড়াতাড়ি রান্নাটা করেছি। তো শেষ আমার রান্নাটা। এখন একটা বাটিতে এটাকে সার্ভ করব। তো আজকের মতো আপনাদের সাথে এখানে বিদায় নিচ্ছি।